নমস্কার বন্ধুরা, হ্যালো, গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকের সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 4:30। উঠেছি 4:15 নাগাদ। আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি আজকে? তো দেখতেই পাচ্ছ, এই যে উঠে রেডি হয়ে আবার শুয়ে পড়েছে, ঘুমে চোখ ছাড়ছে না। আর আমাকে দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। সকাল সকাল উঠেছি, কোথায় যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। চলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে তো পড়েছি আমরা। আর যখন বেরিয়েছি পুরো অন্ধকার, তো সেই কারণেই একটু আমার বর দেখিয়ে দিচ্ছে, দেখো এখান থেকে 0 কিলোমিটার দেখাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে আমরা আখড়া ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আর আমি আশেপাশে সাউন্ডটা একদম মিউট করে দিয়েছি, কারণ সারা রাস্তায় মাইকের আওয়াজ হচ্ছে। আর যেহেতু মানে কি বুঝতেই পারছো, মহালয়া, তো সেই কারণে মহালয়ার সাউন্ডটা পুরো আসছে, যেই কারণে মিউট করা। আজকের মহালয়া, তো মহালয়ায় সবাই তো গঙ্গা স্নান করে কম বেশি সবাই, আবার কেউ কেউ তর্পণও করতে যায় গঙ্গায়। তো সেই জন্যই আমি আমার বর যেমন বেরিয়ে পড়েছি, প্রায় অনেকেই কিন্তু এইভাবে 4টে নাগাদ কিন্তু সবাই প্রায় বেরিয়ে পড়ে। মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সবাইকে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা দিয়ে কিন্তু আজকের মহালয়ার দিনটা শুরু করে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখো আমাদের মতন সকলেই প্রায় কম বেশি গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়েছে। হয়তো 80%-এর মধ্যে 60% গঙ্গা স্নান হয়, আর 20% তর্পণ করতে যায়। তো যাই হোক, রাস্তায় তো একেবারেই অন্ধকার, তাও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমার সঙ্গে থাকো আর সাথে থাকো, এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা আমার পাশে থাকতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তায় কতটা ভিড় হয়েছে। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, আর গঙ্গা স্নান করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তারপরে তো বাড়ির রান্নাবান্না আছে, মহালয়ার দিন তো আর ছুটি থাকে না। আর মহালয়ার দিন আমার বর কাজে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। স্নান করে আমার বর তর্পণ করবে, তারপরে বাড়ি ফিরে রান্নাবান্না, তারপরে বাকি কাজ, সকাল সকাল পুজো দেওয়া, অনেক কিছু বাকি আছে। তো সেই জন্যই সকাল সকাল বেরানো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে এত জোরে বৃষ্টি এসে গেছে সকালবেলা। আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আর একদম সামনেই এসে গেছি। কত বাইক রাখা আছে, এইখানে বাইক রেখেই ঢুকতে হবে। আর স্নান যখন করব, তো ভিজে গেলে সমস্যা নেই। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাইক রেখে, তারপরে একটু বৃষ্টিটা কমতে আমরা হেঁটে হেঁটে যাবো এবার গঙ্গার পাড়ে। আর এদিকে গাড়ি ঢুকতে দেবে না, একদম দেখতেই পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে। আর প্রচুর সবাই সাইকেল বাইক যে যা আনবে ওইখানে রেখে এতটা হেঁটে হেঁটে সবাইকে আসতে হবে গঙ্গার ঘাটে। আমি যে গঙ্গার ঘাটে যাচ্ছি বন্ধুরা, আমাদের বাড়ি থেকে, আমি যেহেতু বেহালায় থাকি, বেহালা চৌরাস্তা, আমাদের কোনো কিছু হলেই আমরা আখড়াতেই যাই। আখড়াটা কাছে পড়ে, আর বাটা বজবজটা একটু দূরে হয়ে যায়, তো আখড়াটাই কাছে পড়ে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমাদের মতো চলে যাচ্ছে। আর এইভাবেই আশেপাশে অনেক অনেক, এইগুলো সব ব্রাহ্মণদের বাড়ি আছে,
যাদের ব্রাহ্মণ লাগবে তারা এখান থেকে নিতে পারে। আবার অনেকেই গঙ্গার একদম ঘাটেই কিন্তু ব্রাহ্মণ থাকে। তো যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা। কতটা আমি তোমাদের সাথে কথা বলতে পারবো জানি না, ভীষণ ভিড় হয়েছে। আর সেই ভিড়ের মধ্যেই কিন্তু আমরা মানে আমি স্নান করব আর আমার বর তর্পণ করবে, না হলে অনেক সময় লেগে যাবে, প্রচুর ভিড়। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের আজকের আমার এই মহালয়ার সকালের যে ব্লগটা ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর তোমাদের একটুখানি গঙ্গার পরিবেশটা, গঙ্গার সামনে আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার বর কিন্তু গেছে একটা ব্রাহ্মণকে দেখতে। মানে আমরা যে ব্রাহ্মণের কাছে পুজো করি, ব্রাহ্মণ আমাদের পুজো করে, সেই ব্রাহ্মণকে আমার বর কিন্তু খুঁজে খুঁজে ঠিক বার করতেই কিন্তু ওখানে গেছে। আলটিমেটলি খুঁজেও বার করেছে। তো দেখতেই পাচ্ছ সবাই কম বেশি তর্পণ করছে, তর্পণের ভিড়টাই বেশি আছে। আর মানে গঙ্গা স্নানও সবাই করছে। আর যেহেতু জোয়ার ছিল, তো সেইভাবে কিন্তু সবাই কিন্তু বেশি নামতে পারেনি। আর যে মানে ভাটা থাকলে কিন্তু সবাই অনেক নিচ পর্যন্ত নেমে যেতে পারে। আর যেহেতু জোয়ার ছিল, সেই কারণে কিন্তু মানে শুধু মানে ঘাটে প্রচুর ভিড় হয়েছিল। এর ফাঁকেই গলে গলে সবাই যাচ্ছিল। আর এই যে আমার বরকে দেখতে পাচ্ছ, আমার বর এখন ঠাকুরমশাই মন্ত্র করে তর্পণ করে নিচ্ছে। তো চলো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। তো তোমাদেরকে ভিড়টা একটু দেখিয়ে দিচ্ছি, আশেপাশে কত ভিড় হয়েছে দেখো গঙ্গার ঘাটে। আর আখড়াটা যেহেতু কাছে হয় আমাদের, তো সেই কারণে আখড়ায় সব থেকে বেশি ভিড়। তারপরে তো বাটা আছে, বজবজ আছে, কিন্তু আখড়াতে একটু বেশি ভিড় হয়। তো যাই হোক, আমরা জল মানে আমি তো স্নান করে নিয়েছি, বর তর্পণ করে নিয়েছে। তারপরে এখানে একটা মন্দির আছে, অনেক মন্দিরই আছে, তবে শিব মন্দিরে আমরা জল নিয়ে এসে, গঙ্গার জল নিয়ে এসে শিব ঠাকুরকে পুজো করে দিয়েছি। ধূপ, মোমবাতি, বাতাসা, 1 টাকার কয়েন সব কিছুই নিয়ে গেছিলাম। সেইগুলো দিয়ে ভোলে বাবাকে জল চড়িয়েছি। আর খুব ভালোভাবে পুজো করে তারপরে আমরা ফ্রেশ হয়ে গেছিলাম। এখানে এই যে চা দিচ্ছে আর ভোগ দিচ্ছিল, লুচি, বোঁদে আর
আলুর তরকারি ছিল, আর এ পাশে চাও দিচ্ছিল, একদম দুধ চা। যারা যারা চায় তারা তারা খাচ্ছিল। তো খুব সুন্দর আয়োজনটা হয়েছিল। তো মানে ওইখানের আর কি বিধায়কের এই আয়োজনটা ছিল। তো খুব সুন্দর আয়োজন করেছিল। তারপরে দেখো আমি আর আমার বর ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে ফিরে তো অনেক কাজ। আর যখন আমরা ফিরছি তখনও কিন্তু প্রচুর ভিড়, তখনও মানুষজন আসছে, কারণ আমরা যখন ফিরছি প্রায় পৌনে ছটা বাজতে যায়। তো সেই সময় তো আরও অনেক মানুষ যায়। তো আমরা সেই সময় ফিরছি। তো যাই হোক, 4:15 পরে আমরা গেছি, আর এত তাড়াতাড়ি ফিরতে পেরেছি। আমরা বেশি সময় নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি কাজ করেছি। আর তো যাই হোক, আর সত্যি কথা আমি চেঞ্জ করিনি, ভিজে গায়ে এসেছি, কারণ জামা একদমই ভিজে গেছিলো আর বৃষ্টি পড়ছিল সেই সময়, যেই কারণে চেঞ্জ করিনি, ভিজে গায়ে কিন্তু চলে এসেছি। তবে ওই যে বললাম, আখড়া থেকে আমাদের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয়, তো সেই জন্য ভিজে গায়ে চলে এসেছি। এসে তো বাড়ির কাজকর্ম করব। আর এই দেখো আখড়া স্টেশনে সেই সময় সবে একটা ট্রেন পাস করেছে, প্রচুর জ্যাম। তো সেই জন্য একটু জ্যামটা পেয়েছি, তবে ট্রেনটা চলে গেছে বলে, নাহলে অনেকক্ষণ দাঁড়াতে হতো রেলগেট পড়ে গেলে। তো সেই দিক থেকে একটু বাঁচোয়া, কম সময়ের মধ্যে কাজটা হয়ে গেছে। আর তো দেখতেই পাচ্ছ সবাই বাড়ি ফিরে আসছে। আর খুব তাড়াতাড়ি আমরা মানে গঙ্গা স্নানটা হয়ে গেল মহালয়ার দিনকে। তোমরা কে কে মহালয়ার দিনকে তর্পণ করতে গেছো বা গঙ্গা স্নান করতে গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সেটাও। তো দেখো আমার বর আর আমাকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে দেখো বাড়িও ফিরে গেছি, ফিরে গিয়ে ঘর ফর পরিষ্কার করে একদম ঠাকুর পুজো করে নিয়েছি সকাল সকাল। আমার বর আর আমি দুজনেই পুজো করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিও। আর এইদিকে দেখো রান্না করেছি, রান্নাটাও দেখিয়ে দিচ্ছি। ভাত করেছি, মহালয়ার দিন একটু নিরামিষ খাবো ভেবেছি। আর এখানে ঝিঙে আলু কাঁচকলা বেগুন দিয়ে ঝোল করছি। আর এখানে একটু লাউ কেটেছি, লাউ আলু আর একটু লাল শাক ছিল দেখলাম, তো সেটা একটুখানি তরকারি করে নিচ্ছি। আর এদিকে জামা কাপড় যা গেছিলাম, গঙ্গার একটা আলাদা একটা গন্ধ থাকে, তো সেটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে তারপর কমফোর্ট দিয়ে দিয়েছি। যাই হোক, আজকের আমার ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে মহালয়ার দিনকে শরতের আকাশটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।